রংপুর রাইটার্স এখন আর নেই, রংপুর নেই, মিনমিন করে নিচে নেমে গেল। অবশেষে বিপিএল এর শেষ মুহূর্তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে আসলো গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। 29 তারিখ সন্ধ্যা 6:30 মিরপুর স্টেডিয়ামে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নামে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবং চলতি বিপিএল এর সবচেয়ে কম রানে অল আউট হন লিটনদের ঢাকা। আসরে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস, কিন্তু বরিশালের বোলারদের সামনে কেউই দাঁড়াতে পারেননি এদিন। ঢাকার হয়ে রান করে রিটন কুমার দাস 8 বলে 10 রান, তানজিম হাসান 14 বলে করেন 7 রান, রিয়াজ হাসান 4 বলে করেন 0 রান, জিন পিয়ে কুটজে 18 বলে করেন 5 রান, সাব্বির রহমান 9 বলে করেন 7 রান, মোসাদ্দেক হোসেন 6 বলে করেন 2 রান, তিশারা পেরেরা 11 বলে করেন 15 রান, রনসফোর্ড বিফোর্ড 12 বলে করেন 10 রান। এছাড়া নাইম ইসলাম 2 বলে 0, মোস্তাফিজুর রহমান 5 বলে 2 এবং মোহাম্মদ রানা করেন 4 বলে 4। 15 ওভার 3 বল খেলে 73 রানে অল আউট হয় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ফরচুন বরিশালের হয়ে 3টি করে উইকেট পায়। তাইজুল ইসলাম 2 ওভারে 2 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। মোহাম্মদ নাবি 4 ওভারে 9 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। ফাহিম আশরাফ 2 ওভার 3 বল করে 15 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। এছাড়া জেম ফুলার নেন 1টি উইকেট। 74 রানের জবাবে ব্যাট করতে নামলে বেশি একটা সময় নিতে হয়নি ফরচুন বরিশালের। ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেন তৌহিদ হৃদয়, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হন 9 বলে 15 রান করে। এরপরে তামিম ইকবালের সাথে জুটি বাঁধতে আসেন ডেভিড মালান। তামিম ইকবাল 14 বলে করেন 21 রান, অপরাজিত থাকেন এবং ডেভিড মালান অপরাজিত থাকেন 16 বলে করেন 37 রান। ফলাফল 13 ওভার 3 বল হাতে রেখে 9 উইকেটের বিশাল জয় পায় সাবেক চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। এই জয়ে 11 ম্যাচে 2 হার 9 জয় 18 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে এখন ফরচুন বরিশাল এবং সমান 11 ম্যাচ খেলে 3 হার 8 জয় 16 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে এখন রংপুর রাইটার্স। অন্যদিকে ফরচুন বরিশালের কাছে হেরে আসর থেকে বিদায় কনফার্ম করলো ঢাকা ক্যাপিটালস শাকিব খানের। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।